হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে, আমরা কয়েকদিন আগে বলেছিলাম যে শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের ছবি দুর্গাপুজোর সময় আসবে। এটা একটা নতুন ছবি হতে পারে এবং ছবিতে আবির এবং রীতাভরি মুখ্য চরিত্রে অভিনয় করতে পারে। তো সেই ছবিটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এই ছবিতে আবির রয়েছে, ছবিতে শিবপ্রসাদ রয়েছে, ছবিতে রীতাভরি রয়েছে এবং ছবিতে কৌশানীও রয়েছে। এবং ছবির টাইটেল হচ্ছে বহুরূপী। এবং এখানে আমরা একটা চোখ দেখতে পাচ্ছি যেটার মধ্যে বিভিন্ন রকমের রং রয়েছে। তো এখানে আমরা যাকে দেখছি সেটা কি আসল রূপ, না এর পিছনে আরও একটা রূপ রয়েছে? এই বহুরূপীদের গল্পই বলবে হচ্ছে এই ছবিটা, এবং এই ছবিটা সত্য ঘটনা অবলম্বনে। তো মেবি এটা একটা থ্রিলার হতে পারে। তো দেখার, তারা যেরকম ধরনের ছবি বানায় তার থেকে সরে গিয়ে রক্তবীজ বানিয়েছে। রক্তবীজ বিশাল বড় সাকসেস পেয়েছে এবং ছবিটা ভালোও হয়েছিল। এবার দেখার বহুরূপী ছবিটা হয় কেমন। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, আমরা জানি 11ই মার্চ থেকে রাজ চক্রবর্তীর পরবর্তী কাজ, যেখানে মিঠুন চক্রবর্তী মুখ্য চরিত্রে অভিনয় করবে, ঋত্বিক চক্রবর্তী তার ছেলের চরিত্রে অভিনয় করবে এবং ছবিতে অনুসুয়া দেবীও রয়েছে। ছবিতে থাকা আরও এক কাস্টের নাম উঠে এসেছে এবং সেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টার নাকি এই ছবিতে খুব বড় সারপ্রাইজ অডিয়েন্সের জন্য। দেখার তার চরিত্রটা হয় কেমন এবং রাজ চক্রবর্তী শুভশ্রীর জন্য আবার একটা কিরকম চরিত্র গাঁথে। ডন 3 এই ছবিটার বাজেট অ্যাপ্রক্সিমেটলি 275 কোটি টাকা। এই ছবিটার জন্য অ্যাকশনের একটা লম্বা প্রিপারেশন নেবে কিয়ারা আডবাণী এবং রণবীর সিং। থাইল্যান্ডে তাদের এই ছবির অ্যাকশনের জন্য প্রিপেয়ার করা হবে এবং এই ছবিটা সব ঠিক থাকলে আগস্ট 2024 ফ্লোরে যাবে। তো দেখার ডন 3 কতটা স্মার্ট হয়, কীরকমভাবে ছবিটাকে এক্সিকিউট করা হয় এবং এই ছবিতে কিয়ারা আর রণবীরকে কীরকমভাবে প্রেজেন্ট করে ফারহান আখতার। সারা আলি খানের সবথেকে বড় চ্যালেঞ্জ এ ওয়াতন মেরে ওয়াতন। এই ছবিটা থিয়েট্রিক্যাল রিলিজ অ্যাভয়েড করে আসছে ওটিটিতে। ছবিটা আসছে অ্যামাজন প্রাইমে 21শে মার্চ। দেখার এই ছবিটা ওটিটিতে কীরকম কী রিসেপশন তৈরি করতে পারে। অ্যাটলিক এক রিপোর্টার যখন জিজ্ঞাসা করে যে সে শাহরুখ খানের সাথে পরবর্তী ছবি কবে বানাচ্ছে, সেই কথার উত্তরে অ্যাটলি জানায় যে সে এসআরকের কাছে তখনই যাবে যখন সে জওয়ানের থেকে বেটার একটা স্ক্রিপ্ট ক্র্যাক করতে পারবে, তার থেকে বেটার অপরচুনিটি দিতে পারবে, তখনই সে এসআরকের কাছে যাবে। তো দেখার এসআরকে এবং অ্যাটলির কোলাবোরেশন আমরা কবে আবার দেখতে পাই। আর্টিকেল 370 2024 হিন্দির তরফ থেকে প্রথম হিট ছবি হতে চলেছে। এই ছবিটা নিজের ডে 1-এ 6 কোটি 12 লক্ষ টাকা, ডে 2-তে 9 কোটি 8 লক্ষ টাকা, ডে 3-তে 10 কোটি 25 লক্ষ টাকা এবং ডে 4-এ 3 কোটি 6 লক্ষ টাকার বিজনেস করে। ছবিটা 29 কোটি 5 লক্ষ টাকার বিজনেস করে। টোটাল নেট কালেকশন 4 দিনে, এবং ছবিটা নিজের 5 নম্বর দিনে 4 নম্বর দিনের থেকেও বেশি কামাবে এমনটাই অনুমান করা হচ্ছে। আর্টিকেল 370 একটা বড় হিট ছবি হতে চলেছে এবং ক্র্যাক অপরদিকে সেটা আরও একটা বিদ্যুৎ জামলের ফ্লপ ছবি হতে চলেছে। আজকের পরবর্তী যেটা আপডেট, রজনীকান্ত এবং সাজি নাদেদওয়ালা একসাথে কোলাবরেট করতে চলেছে। এই ছবিটা কি একটা হিন্দি ছবি হবে, সেটা বাদবাকি ল্যাঙ্গুয়েজে ডাব করা হবে কি না এটা আমরা এখন জানি না, তবে খুব শীঘ্রই এই ছবির অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। সাজিদ এই ছবিটা প্রডিউস করবে এবং ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করবে, বা ছবিটার কো প্রডিউসারও হতে পারে রজনীকান্ত, তবে সেই এই ছবিতে ফিচার করবে এমনটাই ইন্ডাস্ট্রির আপডেট। এবং আজকে সবথেকে বড় যেটা আপডেট সেটা হচ্ছে এসআরকের দ্য কিং ছবিটা। এই ছবিটা নিয়ে কয়েকদিন আগে একটা আপডেট আসে যে এই ছবিটা আপাতত শেলভ হচ্ছে, এই ছবিটার কাজ আপাতত হবে না। তবে লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিটার কাজ হচ্ছে। সব ঠিক থাকলে মে 2024 থেকে এই ছবিটার কাজ শুরু হবে এবং ছবিটার একটা গ্র্যান্ড রিলিজ তারা প্ল্যান করছে। ছবিতে আমরা জানি শাহরুখ খানের এক্সটেন্ডেড ক্যামিও রয়েছে এবং মূলত সুহানা খান এই ছবির ফেস, সেই ছবির লিড। তবে শাহরুখের ক্যারেক্টারটাও নাকি খুব ইম্পর্টেন্ট। তো দেখার সুজয় ঘোষের এই ড্রিম প্রজেক্ট কবে ফ্লোরে যায় এবং ছবিটার কাজ কীরকমভাবে শেষ হয়। আর এই ছবির অ্যাকশনের পোর্শন সেটাকে ক্রিয়েট করছে, সেটাকে দেখছে সিদ্ধার্থ আনন্দ, যে কারণে এই ছবির অ্যাকশনের ওপর ডেফিনেটলি ভরসা আছে। দেখার এই ছবিটা কেমন হয়। অজয় দেবগনের ড্রিম প্রজেক্ট অরমে কাহা দম থা, যেটা নীরজ পান্ডে ডিরেক্ট করছে, সেই ছবিটা আপাতত পোস্টপোন হলো। আসলে অজয় দেবগনের সব ছবি পরপর আসছে, যেমন মার্চ মাসে আসছে, এপ্রিল মাসে আসছে। দেখার এই ছবিটা পোস্টপোন হয় কবে আসে, তবে খুব শীঘ্রই ছবিটার একটা অ্যানাউন্সমেন্ট আসবে। এবং আজকের অন্তিম যেটা আপডেট, অক্ষয় এবং সারা আলি খানকে লোকে আতরঙ্গীরের পর আবার একসাথে দেখতে চলেছে। অক্ষয় কুমারের একটা ছবি আসছে স্কাই ফোর্স, সেই ছবিতে ফিমেল লিড হিসেবে অ্যাপ্রোচ করা হয়েছে সারা আলি খানকে। দেখার সেই ছবিটা করতে রাজি হয় কিনা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, হ্যাভ আ বাই, টেক কেয়ার।